আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আপনারা দেখছেন সরল ইংলিশ ইউটিউব চ্যানেল এবং একই সাথে ফেসবুক পেজ, আর আপনাদের সাথে আছি আমি মোহাম্মদ আতিকুল ইসলাম। দেখেন বোর্ডে একটা সূত্র দেওয়া আছে, এনপি এলো ভারত থেকে, আওয়ামী লীগের কিছু পুলিশ কিছু চোর গেল ইন্ডিয়া। এই সূত্রটা আগে খুব ভালোভাবে মুখস্থ করে দাও, তারপর এই সূত্র সম্পর্কে বিস্তারিত বলবো ইনশাআল্লাহ। এনপি এলো ভারত থেকে, আওয়ামী লীগের কিছু পুলিশ কিছু চোর গেল ইন্ডিয়া। এনপি এলো ভারত থেকে, আওয়ামী লীগের কিছু পুলিশ কিছু চোর গেল ইন্ডিয়া। আশা করছি যে মুখস্থ হয়ে গেছে। উপরে দেখুন খুব সুন্দরভাবে লেখা আছে পার্টস অফ স্পিচ। তার মানে অবশ্যই এই সূত্রটা এই পার্টস অফ স্পিচের সাথে কোনো না কোনোভাবে সংশ্লিষ্ট। তো কিভাবে সংশ্লিষ্ট এটা নিয়ে বিস্তারিত বলবো। দেখেন এনপি আইলো, এনতে কি হয় যেন নাউন, এনতে কি হয় নাউন, পিতে প্রোনাউন, পিতে কি প্রোনাউন। আইলোতে কি যেন আইলোতে অ্যাডজেক্টিভ, আইলোতে কি অ্যাডজেক্টিভ। ভারত, ভারত লিখতে গিয়ে কি আসে ভি, তাই তো। ভারতে কি হয় যেন ভাইয়া, ভারতে হয় ভার্ব থেকে আওয়ামী লীগ, আওয়ামী লীগে কি আসে এ আসে, তাহলে এতে কি হয় যেন অ্যাডভার্ব, এতে কি হয় অ্যাডভার্ব। এর কিছু পুলিশ, পুলিশে কি হয় যেন প্রিপোজিশন, প্রিপোজিশন। কিছু চোর, চোরতে কি হয়, চোরে হচ্ছে কনজাংশন। গেল ইন্ডিয়া, ইন্টারজেকশন, ইন্টারজেকশন। এখন এটা দেখার পর নাউন, প্রোনাউন, অ্যাডজেক্টিভ, ভার্ব, অ্যাডভার্ব, প্রিপোজিশন, কনজাংশন, ইন্টারজেকশন। পার্টস অফ স্পিচ 8 প্রকার আমরা সকলে জানি। পার্টস অফ স্পিচ কাকে বলে সেটাও আমরা জানি। বিশেষ করে যারা আমরা গ্রামার পড়ছি তার মধ্যে আমার মনে হয় যে 100% স্টুডেন্টের এই কনসেপ্টটা অন্ততপক্ষে ক্লিয়ার আছে, পার্টস অফ স্পিচ কাকে বলে, কত প্রকার, কি কি। কিন্তু কথা হচ্ছে যে এত কিছু জানার পরেও আমরা সব থেকে বেশি সমস্যায় যেখানে পড়ি এই পার্টস অফ স্পিচ নিয়ে, সেটা হচ্ছে কোনো না কোনো জব এক্সামে যখন আপনি চাকরির কোনো পরীক্ষা দিতে যান, চাকরির পরীক্ষা দিতে যান, ঠিক তখনই এই সমস্যাটা দাঁড়ায়। সকল ধরনের বাধা, সকল ধরনের বিপত্তি, সকল ধরনের সমস্যা ঠিক তখনই আসে চাকরির পরীক্ষা, যখন আপনি প্রশ্নপত্রে দেখেন যে পার্টস অফ স্পিচ থেকে কোনো প্রশ্ন এসে গেছে। তাহলে কথা হচ্ছে যে এত কিছু জানার পরেও এই পার্টস অফ স্পিচে প্রশ্ন নিয়েই আপনাকে কেন সব থেকে বেশি চিন্তা করতে হয় যে কোনটা নাউন, কোনটা অ্যাডজেক্টিভ, কোনটাই বা ভার্ব, কোনটা অ্যাডভার্ব। একটা সেন্টেন্স দেওয়া থাকলে আমরা বুঝতে পারি না কোনটা কোন ধরনের পার্টস অফ স্পিচ। তাহলে সমস্যা আছে কিনা এটা আপনি নিজেই বলেন ভাই। হ্যাঁ, তার মানে সমস্যা কোথা থেকে আসতেছে? আমরা যখন শিখছি তখন ভুল ওয়েতে শিখছি, যখন শিখছি তখন ভুল ওয়েতে শিখছি, আমরা বেসিক যে কনসেপ্ট আছে সেটা ক্লিয়ার করে আসেনি। ঠিক এই কারণে আমার আলোচনা শুরু হবে একদম বেসিক লেভেল থেকে, একদম রুট লেভেল থেকে। তার মানে হচ্ছে আমি এই পার্টস অফ স্পিচ থেকে আমার আলোচনা শুরু করতে চাচ্ছি। আমার আলোচনা শুরু হবে পার্টস অফ স্পিচ থেকে। এরপর ধারাবাহিকভাবে কোন কোন ধরনের গ্রামাটিক্যাল আপনাদের প্রয়োজন হতে পারে সেই সব বিষয় নিয়ে আমার পরবর্তী লেকচারগুলোতে আলোচনা থাকবে ইনশাআল্লাহ। আমার আলোচনা থাকবে 6 থেকে ইন্টারমিডিয়েট পর্যন্ত স্টুডেন্টদের জন্য। আমার আলোচনা থাকবে যারা জব সেকার আছেন, জব এক্সাম দিবেন সেই সকল ভাই বোনদের জন্য, যাতে করে আপনার এই বেসিক লেভেলটা কনসেপ্ট করতে পারেন, আপনার জব এক্সাম গুলোতে ভালো করতে পারেন। এই কারণে আমি আশা রাখবো যে আমার যে নেক্সট ক্লাসগুলো ধারাবাহিক ভাবে আসবে বিভিন্ন গ্রামাটিক্যালের উপরে, সেই সব ক্লাস আপনারা দেখবেন। এবং আমি আশা রাখছি যে আমার এই ক্লাসগুলো যদি দেখেন, অন্ততপক্ষে আপনারা অন্য সাবজেক্টে যাই করেন আর তাই করেন, গ্রামারের কোনো সমস্যা থাকবে না ইনশাআল্লাহ। এতটুকু আমি কথা দিতে পারি, এতটুকু আশ্বস্ত করতে পারি। এই কারণে আপনি আমার ক্লাসগুলো ধারাবাহিকভাবে দেখতে থাকেন, একদম বেসিক লেভেল থেকে শুরু করে হায়ার লেভেল পর্যন্ত, এক্সট্রিম লেভেল পর্যন্ত কোন কোন ধরনের সমস্যা স্টুডেন্টদের হতে পারে, জব এক্সামগুলোতে কিভাবে ভালো করতে পারেন, বিশেষ করে গ্রামারের জন্য, গ্রামারের ক্ষেত্রে, সেই সব নিয়ে আমার ক্লাসগুলো থাকবে। তাই আমার ক্লাসগুলো দেখতে থাকেন, নিজে ভালো থাকবেন, আশেপাশের মানুষকে ভালো রাখবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।